আবার একবার আপনাদের সামনে চলে এলাম মনের কিছু কথা নিয়ে। সেদিন ছেলে যেখানে থাকে, পড়াশোনার জন্য ছেলে কিছুটা দূরে থাকে, সেখান থেকে ফিরছিলাম। মাঝে মাঝে চলে যাই, কোনো কাজ থাকলে বা ছেলের কিছু কেনাকাটা থাকলে দু একদিন ছেলের কাছে গিয়ে থেকে আসি। সেদিন ফিরছিলাম সকালবেলা ছেলের কাছ থেকে ট্রেনে করে আসছিলাম, কিছুটা মন খারাপ নিয়ে। হঠাৎ চোখ গেল পাশে রেল লাইনের পাশের মাঠের দিকে। অপূর্ব ছবির মতো সুন্দর ফুলের বাগান, যেখানে প্রচুর গাঁদা ফুল চাষ করা হয়েছে মাঠে। এত সুন্দর লাগছিল এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব ইচ্ছে হলো। এই নদী, প্রাকৃতিক পরিবেশ, ছোট ছোট খালবিল। সেদিন বাজার করতে বেরিয়ে মা কালীর মন্দিরের কাছে যখন চলে এলাম, ঠিক আরতির সময়টাতেই গিয়ে পৌঁছেছি। তাই ভাবলাম একটু বসেই যাই, মায়ের আরতিটা দেখে যাই। জগৎজননী মা সবার মঙ্গল করুন, এই প্রার্থনা জানাই সকলের জন্য। আজকে দুপুরে লাঞ্চে সর্ষে ভেটকির সাথে বাচ্চাদের আবদার হলো চিলি ফিশ করার। তাই ছোট ছোট আকারে চিলি ফিশের আকারে ভেটকি মাছটাকে কেটে নিলাম। নিয়ে তাতে প্রথমে গোলমরিচ গুঁড়ো দিলাম, তারপর গ্রিন চিলি সস দিলাম, তারপর আদা রসুন বাটা 1 চামচ দিলাম, দিয়ে একটু ভিনিগার মিশিয়ে দিলাম, আর তারপরে দিলাম সয়া সস দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে তেলটা খুব ভালো করে গরম করে মাছের টুকরোগুলো নিয়ে ধীরে ধীরে কড়াইতে ছেড়ে ভালো করে লালচে করে ভেজে তুলে রাখলাম। মাছগুলো ভেজে তুলে রাখার পর ওই তেলটাকে আবার একটু ভালো করে গরম করে তাতে কাঁচা লঙ্কা কুচিটা প্রথমে দিলাম, তারপরে আদা রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ভালো করে ভেজে পেঁয়াজ আর ক্যাপসিকাম চৌকো করে কেটে রেখেছিলাম সেটাও এবারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটা ভাজা ভাজা হয়ে তাতে একটু নুন মিশিয়ে দিলাম, ওটা যাতে ছড়িয়ে যায় নুনটা। দিয়ে ভেজে একটা বাটিতে টমেটো সস, সয়া সস, গোলমরিচ আর 1 চামচ পরিমাণ ময়দা জলে গুলে রেখে দিয়েছিলাম, সেই মিশ্রণটাও ওতে ঢেলে দিলাম। ক্যাপসিকাম পেঁয়াজ এই সমস্ত ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওই মিশ্রণটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ফুটতে দিলাম। তারপর আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো ওতে মিশিয়ে দিলাম, দিয়ে আজকের আমাদের চিলি ফিশ রেডি হয়ে গেল। অনলাইনে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দুটো ছোট ছোট ফুলদানি কাঁচের, খুব দেখতে এত সুন্দর লাগলো, তাই এগুলো অর্ডার করেছিলাম। এটা এসেছে, প্রথমে এটা আনবক্সিং করলাম, তারপর এসেছে একটা কেকের অ্যাটাচমেন্ট, তাতে অনেকগুলো পার্টসে আছে কেক তৈরির নানা রকম উপকরণ, যেমন ওই যে ট্রেটা, গোল মতো ট্রেটা, মুভিং ট্রে যেটা রেখে কেকের শেপ তৈরি করা হয়, অনেক অ্যাক্সেসরিজ দিয়েছে ওরা, একটা ব্লেন্ডার, মেজারিং কাপ, মেজারিং স্পুন, তারপর নাইফ 3টে ওটাকে গার্নিশিং করার জন্য, একটা প্লেট বেস যেটা হয় কেক রাখার বেস সেটা, একটা ব্লেন্ডার। খুব সুন্দর এটা। দেখি সামনে একটা খুব ভালো অনুষ্ঠান আসতে চলেছে, তাতে যদি আমি একটা ভালো কেক করতে পারি সেটা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। গরম পড়ে গেছে, বাচ্চাদের কেন বলবো, আমাদের নিজেদেরও আইসক্রিম
কোল্ড ড্রিঙ্কস এইসব খাওয়ার খুব মন হয়। তাই ভাবলাম এখন একটু ছুটি আছে, করেই ফেলি একটা কোনো আইসক্রিমের রেসিপি। তাই কেশর কুলফি আমি প্রথমবার ট্রাই করছি, আপনাদের সাথে তার রেসিপি শেয়ার করছি। প্রথমে একটা 1 লিটার ফুল ক্রিম দুধ আমি হাঁড়িতে জাল দিয়ে নিচ্ছি। ইতিমধ্যে আমি কি করছি, একটা মিক্সিং বোলে মানে মিক্সার গ্রাইন্ডারের জারে কিছুটা পরিমাণ মতো চিনি নিলাম, তারপর 15-20টা আমন্ড বাদাম নিলাম, তার সাথে দিলাম 10-12টা কাজু বাদাম দিয়ে এটা একটা পাউডার তৈরি করে নিলাম। আমার কড়াইয়ের দুধটা যখন ফুটছিল তখন আমি 2 চামচ দুধ তুলে রেখে একটা ছোট বাটিতে 1 চামচ মতো কেশর ওতে ভিজিয়ে রেখেছিলাম। কি সুন্দর কালারটা এসছে দেখুন। এরপর আমার মিশ্রণটাও তৈরি হয়ে গেছে, বাদাম চিনির যে পাউডারটা। তারপর আমি মিক্সিং বলে কিছুটা পাউরুটি নিলাম, সেই পাউরুটিটা আমি গুঁড়ো করে নিলাম। এবার ওই বাদাম চিনির পাউডার আর পাউরুটির পাউডার আমি ফুটন্ত দুধটায় ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ওই কেশরটাও ওই দুধে ঢেলে দিলাম। এত সুন্দর দুধে যখন কেশরটা মিক্সড হচ্ছে, এত সুন্দর কালার এসছে, দারুণ দেখতে লাগছে দেখুন। আমি যখন এই মিশ্রণগুলো দিয়ে দুধটা জাল দিচ্ছিলাম তখন ওতে 2টো ছোটো এলাচ দিয়েছিলাম। তারপরে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে একটা পাত্রে ঢাললাম। তারপর 2টো ছোটো ছোটো স্টিলের জারে ওই মিশ্রণটা হাতা দিয়ে ঢেলে দিলাম, দিয়ে সিলভার ফয়েল দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে তাতে 4টে কাঠি আইসক্রিম খাওয়ার মতন গুজে রেখে দিলাম। এবার ওটা আমি ফ্রিজে 7-8 ঘন্টার জন্য রেখে দিলাম। তারপর ওটা জমে পরের দিন সুন্দর কেশর কুলফির আকার ধারণ করবে। পরের দিন সকালে বাচ্চাদের থেকে আমি নিজেই এক্সাইটেড ছিলাম যে সত্যি সত্যি কুলফিটা হবে তো দোকানে যেমন হয়। তারপর দেখলাম না, খুব ভালোই হয়েছে। বাড়িতে খুব প্রশংসা পেয়েছি কুলফিটা করে। আপনারাও বাড়িতে করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।